এমন ভূতের ভিডিও দেখার জন্য আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই দিন ছিল শুক্রবার। অনিল ওই দিন স্কুল থেকে বাড়ি আসার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। অনিল যখন ঘুম থেকে উঠল তখন ঘড়িতে প্রায় সন্ধ্যা 6টা বাজে। বিছানায় বসে অনিল মোবাইলের নোটিফিকেশান চেক করছিল। অনিল দেখল তার একটা স্যার মেসেজ করেছে। অনিল দেখে ভীষণ অবাক হলো। তিনি লিখেছেন, তোমরা আজকে রাত 8টায় স্কুলে চলে এসো, বিশেষ কিছু কাজ আছে। হঠাৎ অনিলের মনে পড়ল যে স্কুলে তো আগামীকাল একটি অনুষ্ঠান আছে। হয়তো তার ডেকোরেশনের কাজের জন্য অনিলদের ডেকেছে। এবার অনিল তার বন্ধু রাকেশকে ফোন করলো। বেশি রাত হওয়ায় রাকেশ যাবে না বলে, কিন্তু অনিল রাকেশকে যাওয়ার জন্যে রাজি করে নেয়। তারপর অনিল তার আরেক বন্ধু প্রীতমকে ফোন করে। সে স্কুলে যাবে বললে জানালো। রাতের খাওয়া দাওয়া শেষ করে অনিল রওনা দিল স্কুলের উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ পার হয়ে অনিলের দুই বন্ধুর সাথে দেখা হলো। এবার আমরা তিনজন একসাথে রওনা দিলাম। স্কুলের সামনে পৌঁছে বেশ অবাক হয়ে গেলাম। আমাদের স্কুলের প্রধান দরজায় আলো জ্বলছে না, একেবারে ঘুটঘুটে অন্ধকার। আমরা ভাবলাম, তাহলে কি আমরা তিনজন ছাড়া আর কেউ আসেনি? প্রধান দরজায় প্রবেশ করার পর দেখলাম স্কুলের একটি ঘরে আলো জ্বলছে। আমরা তিনজন ওই দিকে রওনা দিলাম। ঘরে প্রবেশ করে দেখলাম চারিদিকে ডেকোরেশনের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা মনে করলাম এগুলো হয়তো আমাদের ঠিক করতে হবে। স্যার না আসে আমরা তিনজন একটি বেঞ্চিতে বসে থাকলাম স্যারের অপেক্ষায়। কিছু সময় পর বাইরে থেকে কার পায়ের শব্দ শুনে ভাবলাম স্যার আসছে, কিন্তু বেশ কিছু সময় ধরে কেউ আসছে না দেখে দরজার দিকে রওনা দিলাম। বারান্দায় এসে বেশ অবাক হলাম আমরা। আরে এ তো আমাদের রামু কাকু। তিনি আমাদের স্কুলে গেটম্যান হিসাবে কাজ করে, কিন্তু তাকে বেশ কিছুদিন ধরে স্কুলে দেখা যাচ্ছিল না। তিনি আমাদের বললেন, আরে তোমরা এখানে কি করছো? অনিল বলল, আমাদের ঘরটিকে সাজানোর জন্যে স্যার আমাদের এইখানে আসতে বলেছিল। রামু কাকা বলল, কাজ শেষ হতে রাত হয়ে যাবে, আমি বিছানা বালিশ দিচ্ছি, তোমরা আজকে রাতে এখানে ঘুমিয়ে যাবে। কাজ শেষ করে আমরা ওই ঘরে ঘুমিয়ে গেলাম। রাত প্রায় 2টোর দিকে প্রীতম অনিলকে ডেকে বলল, আমার খুব খিদে লেগেছে, কি করি বলতো? অনিল বলল, হ্যাঁ আমারও বেশ খিদে লেগেছে, চল স্কুলের ক্যান্টিনের দিকে যাই, দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। এবার আমরা দুজনে স্কুলের ক্যান্টিনের দিকে রওনা দিলাম। ক্যান্টিনের কাছে এসে দেখলাম দরজা একটু খোলা এবং ওই দিক থেকে আলো বেরিয়ে আসছে। অনিল গেল। সম্পূর্ণ দরজা খুলতেই আমাদের জীবনের সবচেয়ে বড় চমক অনুভব করলাম। কোনো এক মানুষের মাংস কামড়ে খাচ্ছে। তার চোখের মণির সামনের দুটি লাল গোলা। অনিল খেয়াল করল লোকটি রামু কাকা ছিল এবং তার পিছনে প্রীতম অজ্ঞান হয়ে পড়ে গেল। এবার রামু কাকার সামনের টেবিলে চোখ পড়তেই অনিল এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। টেবিলে ছিল আরও দুটি মানুষের মাথা এবং তাদের জ্ঞান ফিরতে দেখলো তারা হাসপাতালে আছে। সামনে একটি পুলিশ ও আমাদের স্যার দাঁড়িয়ে আছে এবং একপাশে তাদের পরিবার বসে আছে। স্যার আমাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কালকের রাতে স্কুলে কি করছিলেন? আমরা বললাম, স্যার আপনিই তো ডেকেছিলেন। স্যার বলল, আমি কেন এত রাতে আসতে বলবো? আমরা বললাম, আপনি তো মেসেজ করেছিলেন, আর রামু কাকু তো কালকের স্কুলে ছিলেন। স্যার বলল, রামু তো কয়েকদিন আগেই মারা গিয়েছে। আমরা শুনে অবাক। এবার আমরা বুঝতে পারলাম কালকে রাতে ওই রামু কাকার আত্মা এসে আমাদের সকলকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আমরা বিশেষ কারণে ওখান থেকে বেঁচে যাই। গাইস, এমন ভূতের গল্প শোনার জন্য আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।